আসন্ন দোল উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে শনিবার গোঘাট থানায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এখানে উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ সিআই অরূপ ভৌমিক, গোঘাট থানার ওসি নিরুপম মণ্ডল সহ অন্যান্য আধিকারিক ছাড়াও বসন্ত উৎসবের আয়োজনকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ। কিভাবে সুষ্ঠুভাবে দিনটি পালন করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সে বিষয়ে তাঁরা নির্দেশিকা দেন। কোথাও যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়েও আয়োজক কর্মকর্তাদের সচেতন থাকার কথা বলেন। চলাচল করছে ওইগুলোকে উদ্দেশ্য করে রং ছুড়ে দেবেন না, অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং আপনাদের নিয়ন্ত্রণাধীন মানে আপনাদের মেলাতে কিংবা যারা আসবে আপনারা বারে বারে প্রচার করবেন যে হেলমেট যেন পরে, আর অপ্রকৃতস্থ অবস্থায় যেন গাড়ি না চালায়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পাশাপাশি যদি কোনো পুকুর কিংবা জলাশয় থাকে তাহলে মদ্যপ অবস্থায় কিংবা সেই অবস্থায় যেন জলে না নামে। ঘাটগুলো একটু খেয়াল রাখবেন। ঘাটগুলোতে আপনাদের কি কোনো আশেপাশে ঘাট থাকছে, কারোর কোনো ইয়েতে ঘাট থাকছে, তাহলে ঘাট পাহারার জন্য ভলেন্টিয়ার রেখে দেবেন, সে সতর্ক থাকবে। আর কিছু হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এই করুন, যে যার মতো আনন্দ করুন, রং খেলুন। যে রং চায় না, এরকম অনিচ্ছুক কাউকে রং দেবেন না, বা আপনারা গিয়ে বলবেন যে থানা থেকে বলেছে যে অনিচ্ছুক কারোর গায়ে রং দেবেন না। কোনো পশু মানে ধরুন আমাদের আছে কুকুর ছাগল, তার গায়ে রং দিয়ে দেওয়া হলো, তাকে অন্য রকম রং করে দেওয়া হলো, এগুলো করবেন না। কিন্তু এগুলো আগেকার দিনে চলতো, এখন আর চলে না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আছে, কোনো একটা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে খবর হবে, তখন কিন্তু আমাদের লিগাল অ্যাকশন নিতে হবে। আর এই ধরনের দোলের অনুষ্ঠানের সব থেকে বড় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে মদ খাওয়া। মদ খেয়ে মাতলামি করা, মারপিট করা, এইরকম যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন। আর কেউ কোনো জায়গায় মদ বিক্রি হচ্ছে বেআইনিভাবে, যদি কোনো আপনাদের কাছে খবর থাকে বা আপনারা জানেন যে ওখানে বেআইনি মদ বিক্রি হচ্ছে, তাহলে থানায় বা থানার বড়বাবুকে জানান। তাহলে আমরা তার বিরুদ্ধে যে লিগাল ব্যবস্থাটা নেওয়ার, আইনগত যে ব্যবস্থা নেওয়ার আমরা নিয়ে নেব। খুব ভালো করে খেলুন, দোল খেলুন, বসন্ত উৎসব করুন, সবাই ভালো থাকুন। একটা জিনিস খেয়াল রাখবেন, ভোট চলছে, এমসিসি চালু হয়ে গেছে, এখন কিন্তু প্রশাসন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় চলে গেছে। তার ফলে আইন কানুন কিন্তু আরো অনেক স্ট্রিক্টভাবে মেনটেন করতে হবে। এমন কিছু যেন কোথাও না হয় দেখবেন, আপনারা তো করবেনই না, আপনারা এসেছেন দায়িত্বশীল মানুষ, কিন্তু অন্যরাও যেন না করে, যাতে আমাদের কোনো আইনগত ব্যবস্থা কিছু নিতে হয়, তাতে দোলের আনন্দ নষ্ট হয়ে যাবে। আপনাদের যেটা খুব খারাপ লাগবে, এই কাজটা করতে আমাদেরও খারাপ লাগবে, আমরা যেন বাধ্য না হই এরকম। আপনাদের এই টোটাল যে প্রোগ্রামটা হবে সেখানে অন্য কমিউনিটির লোকজন আছে, এরকম কোনো গ্রাম আছে বা যেখানে প্রোগ্রাম হবে তার পাশাপাশি অন্য কমিউনিটির লোকজন আছে, বা অন্য এই যে মেলা বলছেন সেখানে ডিফারেন্ট কমিউনিটির লোক, মানে আমি স্পেসিফিক্যালি বলি প্রফেসর মাস্টার আসবে। আমি মেলার কথা বলছি, যেখানে মেলা আছে, মেলা আচ্ছা, আপনাদের রিকোয়ারমেন্ট কি কি আছে, মানে আমাদের পুলিশের থেকে কি কি সহযোগিতা আপনারা এক্সপেক্ট করছেন? আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি হয়, কোথাও যদি আপনাদের ভলেন্টিয়ার সংখ্যা কত কত করে থাকছে একটু যদি বলে দেন ভালো হয়। আপনাদের ভলেন্টিয়ার কত থাকছে এবং কতজন গ্যাদারিং কত হবে? আপনারা 30 জন মাত্র। তোমার কাছে আমি দিয়ে দিয়েছি, তোমাকে তুমি আনতে গেলে সহযোগিতা তো পুরো থাকবে, সে দরকার পড়লে আমিও আসবো, কিন্তু মাত্র 30 জন। ওটা গ্যাদারিংটা বেশিরভাগ তো মেলাতে থাকে। মেলা কটা দোকান বসে? 2000 কথা যেটা বলছে, 2000 ব্যাপারটা নয়, আপনার গ্রামের ভেতরে আছে তো, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। এই যে 16 বছর পড়েছে, 2 বছর বন্ধ ছিল করোনা মার্কেটের জন্য। আজ আমাদের আসন্ন বসন্ত উৎসব উপলক্ষে একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম গোঘাট থানাতে।
আমাদের বিভিন্ন যারা করে থাকে এই বসন্ত উৎসব বিভিন্ন ফর্মে তাদের সাথে আলাপ আলোচনা করলাম। তাদের যদি কোনো পুলিশি সহায়তা লাগে, কোনো ট্রাফিক ইন্টারভেনশন লাগে, তাহলে সেগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। স্যার, এটা করার উদ্দেশ্যটা যদি বলেন। আরও সুষ্ঠুভাবে যাতে হয়। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাসস্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।